This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পাশাপাশি এই যে সংসদকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ললিতের সঙ্গে যে বঙ্গযোগ সেটা জোরালো, সেটা একেবারে স্পষ্ট। আপনারা জানেন যে এর আগে বড় বাজারেও তার আস্তানার খোঁজ মিলেছিল। এর পাশাপাশি বাগুইআটির যে হাতিয়ালা সেখানেও তার বাড়ি ছিল এবং সেই বাড়িতেই তিনি তার মা, বাবা এবং দুই ভাইকে নিয়ে থাকতেন বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু 10ই ডিসেম্বরই সকলেই সেখান থেকে চলে যান এবং বিহারে চলে গেছেন বলে আমরা খবর পাচ্ছি। লোকালরা, স্থানীয় বাসিন্দারা কি বলছেন প্রথমে শোনাবো, তারপরে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আগে শুনুন। 3 থেকে 7 বছর আমি চিনি ওনাকে। আচ্ছা, কিরকম ছিল? ভালোই ছিল, খুব খারাপ না, ওরা ভালো ছিল, ভদ্র ফ্যামিলি ছিল। এখানে কারা কারা থাকতো? ওর মা, ওর বাবা, ভাই আর ললিত। বুঝি এখানে কোনো রকম লোকজন যাতায়াত? না 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 না, সেরকম কেউ আসতো না, ওরাই থাকতো, আর কেউ আসতো না। উনি স্কুলে টিচার ছিলেন, একটা টিউশনি করতেন, এটুকু জানি। কোথাও অস্বাভাবিকতা কিছু? না না, কিছু দেখিনি, সব কোনোদিন দেখিনি। ওর বাবা মা ভাই গেছে দেশে 10 তারিখে, আর ও সন্ধ্যাবেলা বেরিয়েছে 10 তারিখে সন্ধ্যাবেলা। শোনাচ্ছিলাম আপনাদেরকে স্থানীয় বাসিন্দাদের কথা এবং তারা যেটা বলছেন যে সেরকম অস্বাভাবিক কিছু তাদের নজরে সেভাবে আসেনি। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো 3 বছর ধরে বাগুইআটিতে এখানেই, অর্থাৎ এই যে বাড়ি হাতিয়ালা, সেই বাড়িতেই সপরিবারে থাকতেন এই সংসদকাণ্ডের মাস্টার মাইন্ড ললিত ঝা। কিন্তু আচমকা কি হলো যে বাড়ি ছাড়া হলেন সকলেই, পরিবারের সদস্যরা চলে গেলেন? জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র সরাসরি। অরিত্র, কি এমন হলো, নেপথ্যে কি এমন কারণ যে বাড়ি ফাঁকা করতে হলো তারা তড়িঘড়ি? দেখো তদ্নিষ্ঠা, এই ললিত ঝার যে বঙ্গ কানেকশন অর্থাৎ বাংলার যে যোগাযোগ, সেই বিষয়টা কিন্তু যত সময় যাচ্ছে তত আরও স্পষ্ট হচ্ছে। বড়বাজারের পরে এবারে এই হাতিয়ালা অর্থাৎ বাগুইআটি। আমি সেই বাড়ির সামনে রয়েছে, একটু প্রথমে বাড়িটা সরেজমিনে দেখানোর চেষ্টা করব এবং আমরা বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করব যে কোথায় তিনি থাকতেন, তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও যাওয়ার চেষ্টা করব। দেখো, যেখানে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে প্রায় 3 বছর ধরে ললিত ঝা তার বাবা, মা এবং ভাইকে নিয়ে সেখানে থাকতেন। কিন্তু 10ই ডিসেম্বর যে ঘটনাটা ঘটলো, যে সেই 10ই ডিসেম্বর তারা এই ফ্ল্যাট থেকে চলে গেলেন। কিভাবে গেলেন সেই বিষয়টাও কিন্তু একটা স্টেপ বাই স্টেপ হয়েছে। অর্থাৎ দুপুর নাগাদ এই যে ফ্ল্যাট, আমি আগে ফ্ল্যাটটা দেখিনি তোমাকে, দেখো এই যে বন্ধ ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই কিন্তু থাকতেন ললিত ঝা এবং তার পরিবার। এবার যে কথা তোমাকে বলছিলাম যে 10ই ডিসেম্বর দুপুরে তার বাবা, মা এবং যে ভাই রয়েছে তারা চলে গেলেন বিহারের উদ্দেশ্যে, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন। এবং ঠিক সন্ধেবেলায় ললিত এই বাড়িতে তালা বন্ধ করে তিনি রওনা দিলেন দিল্লির দিকে। তবে অবশ্য ললিতের এই দিল্লি যাওয়াটা প্রথম নয়, কারণ স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এর আগেও ললিত বহুবার দিল্লি গিয়েছেন, সাম্প্রতিককালে দুর্গাপুজোর আগেও তিনি দিল্লি গিয়েছিলেন। এবার যেটা প্রশ্ন উঠছে যে তারা 10ই ডিসেম্বর সপরিবারে তালা বন্ধ করে কেন হঠাৎ তারা অন্যত্র সরে গেলেন? এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? দেখো, এই বিষয়ে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ললিত ঝা রাত্রিবেলায় বেরিয়েছিলেন, তার বাবা মা দুপুরবেলাতে বেরিয়েছিলেন। অর্থাৎ তার বাবা মা এই বিষয়ে কি আদেও কোনো কিছু জানতো, বা এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত হয়েছিল যে সময়ে দুটো ভাগে ভাগ হয়ে তারা পরিবার 2 সময়ে এই বাড়ি থেকে চলে যাবে, যাতে কোনো রকম সন্দেহের পরিস্থিতি তৈরি না হয়? সেই প্রশ্নটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। এবং কেন বারে বারে এই ললিত ঝা দিল্লি যেতেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং দেখো, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন এবং এই যে ললিত ঝার যে বাড়ি, সেই বাড়িতেও তারা আসতে পারেন, কারণ স্থানীয় পুলিশের সাথেও তারা এক প্রস্ত কথা বলেছেন, এমনটাই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের সূত্রে জানা যাচ্ছে। দেখো, সব মিলিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ললিত ঝা কেন 10ই ডিসেম্বর চলে গেলেন, তার বাবা মা কেন বিহারে চলে গেলেন সেই একই দিনে আলাদা আলাদা সময়ে, সেই প্রশ্নগুলো যেমন একদিকে উঠছে, ঠিক তার পাশাপাশি একজন গৃহশিক্ষক, যেমনটা আমার সহকর্মী সিজার এবং জ্যোতির্ময় আপডেট দিচ্ছিল, যে একজন গৃহশিক্ষক কিভাবে এই এত বড় একটা পার্লামেন্টে হামলার সাথে যুক্ত থাকতে পারেন, তার যে ফান্ডিং, যে এত টাকা কোথায় পেলো সে, বা এই যে প্ল্যান, সেই প্ল্যান কিভাবে হলো, কিভাবে তারা এক্সিকিউট করলো, এর পিছনে আর কারা জড়িত রয়েছে, সেই বিষয়গুলিও কিন্তু একাধারে জানার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি দিল্লি পুলিশ যে স্পেশাল সেল রয়েছে তারাও কিন্তু এই ঘটনার যে তদন্ত, সেই তদন্তের জন্য কলকাতায়। অরিত্র, যে ঘটনাক্রম আমরা দেখছি, পরপর যে ঘটনার সামনে এসেছে, তাতে অনেকগুলো প্রশ্ন যেগুলো তুমি বললে সেগুলো তো জোরালো হচ্ছে, সন্দেহটাও বাড়ছে। এর পাশাপাশি আমরা এই মুহূর্তে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া পেয়েছি এই ঘটনা নিয়ে, শোনাবো আপনাদের। ये जो टुकड़े टुकड़े गैंग, ये जो आंदोलनजीवी लोग हैं, ये सब कहीं ना कहीं एक जगह हैं। इनके एक ही उद्देश्य देश का बदनाम करना, मोदी सरकार का, मोदी जी का बदनाम करना। अब देखिए, धीरे धीरे सब साफ हो रहा है। इन्होंने लोगों को भेज करके इशू बनाते हैं और इशू को भुनाते हैं। और इनके साथ फोटो किसका, दिलीप घोष का फोटो क्यों नहीं आया?
क्यों तापस राय का फोटो आता है, कि किसी और टीएमसी नेता का और दूसरे कम्युनिस्ट नेता का फोटो आता है। पीछे से यही लोग कराते हैं और बदनाम करने के लिए, खाली इशू बनाने के लिए ये सब करते हैं। ললিত ঝাড় একাধিক কলকাতার আস্তানার খবর যেরকম পাওয়া যাচ্ছে, তার বাবা মা হঠাৎ বিহারে চলে গেলেন কেন, এই প্রশ্নগুলো যখন সামনে আসছে তখন নীলাক্ষ আইচ, যাকে ভিডিও পাঠিয়েছিল ললিত, সেই নীলাক্ষ আইচের বাবা মা গতকাল পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। আজকে হঠাৎ একেবারেই চুপ, কারণ কি শুনুন। কখন বলেছে? অনন্তর সাথেই কথা হয়েছিল। অনন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনন্ত, কি বুঝতে পারলে আজ হঠাৎ করে তারা কেন কোনো রকম কথা বলতে চাইছেন না? একদমই তাজ্জব ব্যাপার, কেন হঠাৎ তারা মুখ বন্ধ করে দিলেন? শুধু মুখ নয়, দরজাও বন্ধ করে দিয়েছেন। একদম সকাল থেকে এখনও পর্যন্ত হয়তো 3 থেকে 4 বার এই দরজা খোলা হয়েছে 12টা বাজে, এখনও পর্যন্ত দরজায় তালা দেওয়া। খুব ঘনিষ্ঠ ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না। যারা তাদের আত্মীয় তারাই খালি আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, তারপরে তারা বেরিয়ে যাচ্ছেন। তবে যা শুনতে পেয়েছি, দিল্লি পুলিশ নাকি তাদের বলেছেন, তার বাবা নিলয় আইচকে বলেছেন যে কারোর সাথে কথা না বলতে। এদিকে নজর থাকবে, নীলাক্ষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর এই মুহূর্তে অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই। সংসদে এই যে 13ই ডিসেম্বরে হামলা হয়েছে, তা চালানোর জন্য 2 ধরনের পরিকল্পনা করেছিল এই ললিতরা। পুলিশ সূত্রে খবর, যে রাতে ললিত বলেছেন তাদের দুটো প্ল্যান ছিল, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এ, প্ল্যান বি কি তথ্য পাওয়া যাচ্ছে পুলিশি জেলায়, কি তথ্য সামনে আসছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের কাছ থেকে একটু ডিটেলস জানবো। জ্যোতির্ময়, প্ল্যান এ, প্ল্যান বি কি? দেখো, এই প্ল্যান এক্সিকিউশনের জন্য গত জানুয়ারি থেকে মাঠে নেমে পড়েছিল এরা, অর্থাৎ এই টিম, যে ললিত এবং তার যে সহযোগীরা, তারা গত জানুয়ারি থেকে তারা কাজ করছিল। কিন্তু যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে আসে, অর্থাৎ গত বাদল অধিবেশনের সময় মনোরঞ্জনকে পাঠানো হয় বাদল অধিবেশনে পাস বানিয়ে ভেতরে গিয়ে পুরো রেকি করে আসতে, এবং ললিত ঝা সেও ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার সেই সময় পাস তৈরি হয়নি। ফলত তারা পার্লামেন্ট চলাকালীন পার্লামেন্টের পরিসরে, পার্লামেন্টের বাইরে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, অর্থাৎ এই নিউ দিল্লি চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে সেই বিষয়টি তারা পুরোপুরিভাবে সরজমিনে খোঁজ নিয়ে গিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল সমান্তরালভাবে 2টি ঘটনা ঘটানোর, যে ছবি আমরা দেখেছি। একদিকে সংসদের অভ্যন্তরে যখন তারা হাঙ্গামা করছে, ফ্লোরে নেমে পড়েছে, ঠিক সেই সময় পার্লামেন্টের বাইরে রিসেপশন গেটের সামনে, সেখানে তারা স্মোক বোম খুলে সেখানে তারা স্লোগান দিতে শুরু করেছে। আর ঠিক এই জায়গাতেই 2টি প্ল্যান রাখা হয়েছিল। আমরা দেখেছি যে এখানে যে 2জন তারা এখানে মূল ভূমিকা পালন করেছে, অর্থাৎ অমল এবং আরেকজন, তারা ছাড়াও কৈলাস এবং আরেকজন, যাদেরকে ইতিমধ্যেই রাজস্থান থেকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করছে, তারা মূলত যে মহেশ এবং কৈলাস, তাদের উপরে দায়িত্ব ছিল যদি এই জায়গায় ফেলিওর হয়, অর্থাৎ এই রিসেপশন গেটের সামনে যদি ফেলিওর হয়, তাহলে পার্লামেন্টের অন্য জায়গা যেখানে মিডিয়া থাকে, অর্থাৎ সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে পার্লামেন্টে বিজয় চকের সামনে সেখানে মিডিয়ার ভিড় সব থেকে বেশি থাকে। যদিও সেখানে মিডিয়া ছাড়া পার্লামেন্ট যখন চলে বা যখন পার্লামেন্ট বন্ধ থাকে, মিডিয়া ছাড়া বিজয় চকে কাউকেই যেতে দেওয়া হয় না। সেই জায়গাতে গিয়ে তারা এই কাণ্ড ঘটাবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এই প্ল্যান বিটা পুরোপুরিভাবে ভেস্তে যায়। যদিও যেহেতু পারিবারিক সমস্যার কারণে মহেশ এবং কৈলাস তারা দিল্লিতে এসে পৌঁছতে পারেনি, তারা গুরগাঁওতে ভিকির বাড়িতে আসেনি, ফলত প্ল্যান এ এক্সিকিউট করতে হয়, অর্থাৎ রিসেপশন গেটের সামনে, ট্রান্সপোর্ট ভবনের সামনে যে প্ল্যান তাদের ছিল। জ্যোতির্ময় বোঝাই যাচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি, অনেকগুলো প্ল্যান ছিল তাদের, অন্তত তেমনটাই তথ্য সামনে আসছে। এদেরকে জেরা করে, অর্থাৎ ললিতকে বিশেষ করে জেরা করা, হয়তো আরো তথ্য সামনে আসবে। কি তথ্য সামনে আসে অবশ্যই TV9 বাংলার নজর থাকবে। সমস্ত খবরের সব লেটেস্ট আপডেট আমরাই আপনাদেরকে দেবো সবার আগে। এখন সময় একটা ছোট্ট ব্রেকের, ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।